প্রিয় দর্শক, দেশব্যাপী হইচই পড়ে গিয়েছে প্রশ্ন ফাঁসের খবরে। আপনারা জানেন এই চক্রের সাথে 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর ভিতরে 5-7 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে। কিন্তু এই চক্রের ভিতরে সবচাইতে আলোচিত যে নামটি, সেটা হচ্ছে সাবেক পিএসসি ড্রাইভার আবেদ আলী। এই আবেদ আলীকে নিয়েই সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম, টিভি, যেখানেই আপনি চোখ রাখুন না কেন, সর্বত্রই এই আবেদ আলী এখন আলোচনার বিষয়বস্তু। তাকে নিয়ে ট্রোল করে বিভিন্নভাবে টিকটক, রিল, শর্ট ভিডিও তৈরি করা হচ্ছে হাস্যরস করে। আবার অনেকটা আলোচনায় এসেছেন, তিনি ধরা পড়ার পরে সাংবাদিকদের বলেছেন, প্রশ্নপত্র ফাঁস করে যে টাকা আয় করেছি তার সব টাকাই আল্লাহর রাস্তায় ব্যয় করেছি। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, সেই নামাজের ছবি ফেসবুকে শেয়ার করেন, নানা সময় মানুষের নীতিবাক্য শুনিয়েছেন। আবার তিনি অবৈধ পথে অঢেল ধন সম্পদের মালিক হয়েছেন, যে কারণেই তাকে নিয়ে চর্চাটা বেশি হচ্ছে। ইসলামের দৃষ্টিকোণ থেকে যিনি নিজেকে শুধরাতে না পারেন, তার নামাজকে কবুল হবে কিনা সন্দেহ প্রকাশ করা হয়েছে। যারা মাওলানা, মুফতি, তারা এইসব বয়ান দিয়েছেন। সেক্ষেত্রে তার খোলা যুক্তিতে কোনো কাজ হবে না। ইত্তেফাকের একটা খবর, প্রশ্ন ফাঁসে চাকরিচ্যুত আবেদ আলী চাকরি নেন ভুয়া তথ্যে। তার মানে তিনি যখন চাকরি নিয়েছিলেন তখনও সঠিক তথ্য দেননি। তার বাড়ি মাদারীপুরে হলেও তিনি স্থায়ী ঠিকানা দিয়েছিলেন সিরাজগঞ্জ। খবরে বলা হয়েছে, প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে গ্রেপ্তার হওয়া সরকারি কর্ম কমিশনের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী প্রশ্ন ফাঁসের ঘটনায় চাকরিচ্যুত হয়েছিলেন। আবার চাকরিও নিয়েছিলেন ভুয়া তথ্যে। 1997 সাল থেকে 1914 সাল চাকরিরত অবস্থায় বেপরোয়া ছিলেন আবেদ আলী। ওই সময় পিএসসির সাবেক 3 জন চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন তিনি। একাধিক সূত্রে জানিয়েছে, পিএসসির সাবেক চেয়ারম্যান জিন্নাতুন্নেসা, তাহমিনা আক্তার, এটি আহমেদুল হক ও ইকরাম আহমেদের গাড়ি চালক ছিলেন প্রশ্ন ফাঁসের মূল হোতা আবেদ আলী। পিএসসির সাবেক চেয়ারম্যান ইকরাম আহমেদ বলেন, আমি 2013 সাল থেকে 2016 সাল পর্যন্ত পিএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। আমি চেয়ারম্যান থাকা অবস্থায় প্রশ্নপত্র ফাঁসের হোতা ড্রাইভার আবেদ আলী অসৎ আচরণের কারণে চাকরিচ্যুত হন। সেটা আমি করেনি, অফিস করেছিল। আমি অফিসকে দিয়ে কাজ করিয়েছি যাতে কোনো রকম অনৈতিক, সুবিধাবাদী ও দুর্নীতি প্রশ্রয় না পায়। আমি এটি নিশ্চিত করেছি।
পিএসসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নন ক্যাডারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী মেইনটেন্স ইঞ্জিনিয়ার নন ক্যাডার পদের লিখিত পরীক্ষায় 14 সালের 22শে এপ্রিল অনুষ্ঠিত হয়। সেই পরীক্ষায় এক পরীক্ষার্থীর কাছ থেকে হলের বাইরে থেকে অবৈধভাবে সরবরাহকৃত সংশ্লিষ্ট প্রশ্নের উত্তরসহ 4টি লিখিত উত্তরপত্র হাতে নাতে ধরা হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা করা হয়। সেই মামলার তদন্তে সৈয়দ আবেদ আলী সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার তথ্য প্রমাণ মেলে। এর পরিপ্রেক্ষিতে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। সৈয়দ আবেদ আলীর বিরুদ্ধে বহু বেআইনি কর্মের দুর্নাম আছে। তিনি অভ্যাসগত অপকর্মে জড়িত বলেও পিএসসির ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। এরপরেও তার যখন চাকরি চলে যায়, তার স্থায়ী ঠিকানায় চিঠি পাঠানো হয়। সেখানে তার চাকরি নেওয়ার সময় স্থায়ী ঠিকানা দেওয়া ছিল সিরাজগঞ্জ, অথচ সে মাদারীপুরের লোক। তো এইরকম ভুয়া তথ্য দিয়ে চাকরি নিয়েছে। উদ্দেশ্য ছিল তার অবৈধভাবে আয় রোজগার করা, সেটাই করেছেন এবং শেষ পর্যন্ত রক্ষা পেলেন না। ধন্যবাদ, আপনাদের মতামত জানাবেন।